আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে। এই মুহূর্তে এই ওয়ার্ডে মোট ভর্তি রোগী রয়েছে ৭৪ জন। এর মধ্যে নতুন রোগী রয়েছেন ১৯ জন, আর পূর্ণবয়স্ক রোগী রয়েছেন ৫ জন। তো এই রোগী এরা সবাই হামের সন্দেহভাজন বা হামের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে। তো আরেকটু আমি জানাতে চাচ্ছি যে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমে ২০ শয্যা দিয়ে আইসোলেশন শুরু করা হয়েছিল। গতকালকে সেটা ২০ থেকে উন্নীত করে ৩০-এ উন্নীত করা হয়েছে। আর যেহেতু একই বেডে ২ থেকে ৩ জন রুগী দিতে বাধ্য হচ্ছে এই মুহূর্তে হাসপাতাল চিকিৎসকরা এবং নার্সরা, তারা আমাকে যেমনটা জানিয়েছে, যেহেতু তাদের শয্যা রয়েছে ৩০, তার অনুকূলে এই মুহূর্তে রোগী ভর্তি রয়েছে ৭৪। তো আনুপাতিক হারে তাদেরকে এই অতিরিক্ত বেড দিতে হচ্ছে। আরেকটি বিষয় রয়েছে যে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের যে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ, সেটা কিন্তু এখনও এখানে এসে পৌঁছেনি। তবে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের কাজ চলমান রয়েছে, এমনটাই দেখা যায়। আরেকটি বিষয় রয়েছে, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু আইসিইউ ব্যবস্থা নেই। আইসিইউ সেবা না থাকায় অনেক জটিল রোগীকে এখান থেকে বরিশাল অথবা ঢাকায় রেফার করতে হয়। তো এখানে যে দেখা যাচ্ছে যে একই রোগীর সাথে তাদের স্বজনরা থাকছে। তো একই বেডে ২ জন ৩ জন রোগী থাকলে তাদের সাথে আরও ৩ জন স্বজন বা আত্মীয় থাকলে সেখানে প্রতিটি বেডেই কিন্তু গ্যাদারিং সৃষ্টি হচ্ছে। আমি আরেকটু দেখাতে চাচ্ছি যে এই যে আইসোলেশন ওয়ার্ড, এখানে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ রয়েছে, অর্থাৎ ৩০ বেডের বিপরীতে কিন্তু এখানে এখন রুগী রয়েছে ৭০-এর উপরে। তো আমাকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে বর্তমানে যে হামের উপসর্গ, এটা কিন্তু ক্রমান্বয়ে বাড়তে শুরু করছে। এক্ষেত্রে যারা অভিভাবক আছে তাদেরকে সতর্ক থাকতে হবে, বিশেষ করে যেহেতু এটি সংক্রামক রোগ। তো এটা একজন থেকে আরেকজন বাতাসে দ্রুত ছড়িয়ে পড়ে। এক্ষেত্রে সবাইকে মাস্ক ব্যবহার সহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে রোগীর অতিরিক্ত চাপের কারণে কিন্তু এই আইসোলেশন ওয়ার্ডে স্বাস্থ্যবিধিটা মানা হচ্ছে না। তো এখানকার স্বাস্থ্য বিভাগের চিকিৎসকরা আমাকে আরোটা জানিয়েছে যে এই যে হামের রোগীদের সাধারণত প্রথমত ডায়রিয়া, জ্বর, সর্দি কাশি, নিউমোনিয়া এবং টাইফয়েড এসব রোগ উপসর্গও তাদের দেখা যাচ্ছে এবং পরে হামের দিকে সরে যাচ্ছে বা হামের দিকে টার্ন করছে। তো এক্ষেত্রে যাদের ঠান্ডাজনিত কোনো সমস্যা বা শরীরে রেশ পড়া, বমিভাব এ ধরনের উপসর্গ হলেই সরাসরি চিকিৎসকের পরামর্শ নিতে বলা হচ্ছে। আর জেলা স্বাস্থ্য বিভাগ বলছে যে ইতিমধ্যে জেলার বিভিন্ন হাসপাতালে ৬০টি হামের আইসোলেশন বেড প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া চিকিৎসার জন্য অন্যান্য সেবা সুবিধাও নিশ্চিত করা হয়েছে। তো এই সব মিলিয়ে পটুয়াখালীর যে হামের সন্দেহভাজন হাম রোগীর যে উপসর্গ, এটা যে ঊর্ধ্বগতি রয়েছে, তো সে সম্পর্কে স্বাস্থ্য বিভাগ সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। এই ছিল পটুয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ।